নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তন্ত্র বড় রহস্যময়। আমি খুব শীঘ্রই তারাপীঠ ঘুরে এসেছি, এই দু একদিন আগে। তো তারাপীঠে বেশ কিছু জ্যোতিষীর সঙ্গে এবং তান্ত্রিকদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে বা আছে, তো আপনারা জানেন। তো তন্ত্র সম্বন্ধে খুব শীঘ্রই একটা ভিডিও আসছে। ওখানকার এক অঘরী তান্ত্রিক, তার কিছু বক্তব্য যেটা উনি আমাদের জানিয়েছেন, তারাপীঠ থেকে অনুভব করেছেন। শ্মশানে থাকেন উনি, তো এই শ্মশানে থাকা অবস্থা তার অনুভব যেটা আছে, খুব শিগগিরই আমি সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। তো যাই হোক, এটা তো জুন মাস পড়ে গেছে। 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে 12টি রাশি আছে, মেষ থেকে মীন পর্যন্ত, আমি এসেছি তার একটা আগাম ভবিষ্যৎবাণী কী হতে চলেছে। তো আসুন তাহলে আমরা শুরু করতেই পারি যে এই সপ্তাহের রাশিফল কার কেমন যাবে। এ সপ্তাহে বৃষে রবি, শুক্র, বুধ, বৃহস্পতি, মিথুনে চন্দ্র এবং মেষে মঙ্গল, মীনে রাহু, কুম্ভে শনি এবং কন্যাতে কেতু। তাহলে দেখে নিই এই যে গ্রহগুলি অবস্থান করছে কোন রাশিতে, তার প্রেক্ষিতে এই সপ্তাহটি কার কেমন যাবে। আসুন তাহলে শুরু করছি। প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা ছিলেন, তাদের কর্মের যে জায়গাটা কিন্তু এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। আপনারা যে কাজ করছেন বা ব্যবসা করছেন, যেটাই করছেন, সেখানে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি নতুন করে শুরু হয়ে যেতে পারে এবং সেই শুরুর জন্য প্রথম থেকেই ব্যবস্থা নিন। মানসিক অশান্তি বাড়বে, টেনশন করবেন না, উদ্বেগ কিন্তু বহুমাত্রায় বাড়তে পারে। সুতরাং কর্মের জায়গাটা একটু কেয়ারফুলি ভালোভাবে হ্যান্ডেল করুন। ব্যবসার জায়গায় আইনগতভাবে সমস্যা তৈরি হতে পারে। যদি সেদিকে দেখছেন যে ব্যাপারটা টার্ন নিচ্ছে, তাহলে সেদিকে একদম যেতে দেবেন না। চেষ্টা করুন ঘরোয়াভাবে বা আইনের বাইরে বসে যদি আলাপ আলোচনা করে মিটিয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো। সম্পত্তিগত কিছু বিবাদ কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার পাড়াপড়শি বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু হতে পারে। যদি দেখেন আত্মীয় স্বজন বা পাড়াপড়শির সঙ্গে সেই ব্যাপারটা একটা বড় আকার নিতে চলেছে, তাহলে কিন্তু প্রথমেই সেটা থামানোর আপনার দিক দিয়ে যতটা সম্ভব সেটা আপনি চেষ্টা করে যান। যারা পড়াশোনা করছেন, পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, পড়াশোনার জায়গাটা ভালো আছে, যথেষ্ট উন্নতি করুন, পড়াতে মনও বসবে। যারা সংসার করছেন, দাম্পত্য ভাব শুভ, দাম্পত্য নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সর্দি, কাশি, জ্বর, পেটের ট্রাবল, এই ধরনের কিছু ব্যাপার কিন্তু এই সপ্তাহে চলে আসতে পারে। মারাত্মক কিছু ভয়ের কিছু নেই। ভালো দিন 12, 13 এবং 14। এবার আসবো বৃষ রাশির বিষয়ে। আপনাদেরকে বলছি আমি, সেটা হচ্ছে যে মানসিক চাঞ্চল্য দূর করুন। আপনাদের কোনো বুদ্ধি ভুলের জন্য সাময়িক কোনো হটকারী সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট একটা চিন্তা এসে গেল মাথার মধ্যে, সেটা ইমপ্লিমেন্ট করে দিলেন, এটা করতে যাবেন না। এই করতে গেলে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গা বা ব্যবসার জায়গায় কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। তাতে কিন্তু আপনারই আখেরে ক্ষতি হবে, সেটা হতে দেবেন না। যেখানে মন চাইলো, ইচ্ছা হলো, ব্যবসা ভালো হবে আশা করলেন, কিছু টাকা এই পাশে ইনভেস্ট করে দিলেন, এই ইনভেস্ট করায় কিন্তু 7 বার ভাবুন, ভেবে কিন্তু আপনি সিদ্ধান্ত নিন। কেন অর্থকরীর নাশের যে ব্যাপারটা, সেটা কিন্তু আছে। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটা সমস্যা হতে পারে। ব্যবসার জায়গায় কর্মীবর্গ যারা আছে, তাদের সঙ্গে কিন্তু সমস্যার যোগ আছে। আপনি কোনো দোষ করেননি, আপনি ঠিক কথা বলছেন, লজিক দিয়ে ঠিক বলছেন, কিন্তু আপনার এই সত্যি কথা বলার জন্য কিন্তু আপনার আশপাশের পরিমণ্ডলিতে যারা আছে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, অর্থাৎ শত্রু বৃদ্ধি হতে পারে। সেটা করতে দেওয়া যাবেন না। বাড়ি পরিবেশ, দাম্পত্য পরিবেশ সব ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কাজের জায়গায় ঝুটঝামেলা আছে, আমি আগেই বলেছি। পড়াশোনা যারা করছেন, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, পড়াশোনা ভালো। হেলথ নিয়ে কোনো চাপ নেই, হেলথ নিয়ে কোনো খুব একটা দুশ্চিন্তা করবেন না। কিন্তু আমি আবার জোর দিচ্ছি, আশপাশের পরিমণ্ডলতে শত্রু বৃদ্ধি হতে দেবেন না। তাতে কিন্তু মানসিকভাবে আপনি আরও অশান্তির মধ্যে পড়বেন। যে মানুষগুলোকে আপনি ভরসা করেন, বিশ্বাস করেন, কাছের মানুষ বলে ভাবেন, সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু কারো কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। এটা শারীরিক আঘাত নয়, আমি এটা বলতে চাইছি, এমন কিছু কথা তিনি বলবেন যেটা আপনি ভাবতেই পারেন না যে আমার উনি বলতে পারেন। তাতে কিন্তু আপনারই মনে ব্যথা পাবেন, দুঃখ পাবেন। ভালো দিন 8 তারিখ, 9 তারিখ এবং 14 তারিখ। এবারে আসছি মিথুন রাশির বিষয়ে। আপনি তো যে কোনো কাজ খুব চিন্তা ভাবনা করেই করেন, কিন্তু এমন যদি হয়ে থাকে যে কোনো দুস্থ মানুষের আপনি কোনো দায়িত্ব নিলেন, তার কোনো কাজ করে দিচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু সেই সুনাম যতটা আপনি আশা করছেন, সেটা কিন্তু এই সপ্তাহে আপনার ভাগ্যে আসছে না। সুতরাং উপকার করেও কিন্তু আপনার সেই উপকারের যে ইমপ্লিমেন্ট করার পরে যে প্রশংসা আপনার পাওয়ার যোগ্য দাবি রাখেন আপনি, সেটা কিন্তু আপনি হচ্ছেন না। ভাই বোন যারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি হয়ে যেতে পারে এ সপ্তাহে। সুতরাং যে ভাই বোনদের সঙ্গে মনের মিল নিয়ে, মনের ভাব বুঝে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, তাদের সঙ্গে ব্যবহার মিষ্টি রাখুন, তাহলে কিন্তু সমস্যা সেই অর্থে একটা বড় আকার ধারণ করবে না। আয়ের জায়গা তো একটু ডিস্টার্ব আছে, এটা বললাম আমি। আর সঙ্গে কিন্তু ব্যয়ের জায়গাটাও ডিস্টার্ব আছে, অর্থাৎ ব্যয় ভাবটা বেড়ে যেতে পারে, আমি সেই অর্থে ডিস্টার্ব বললাম। অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। একটু আগে বলেছি, হেল্প করতে যাচ্ছেন, হেল্প করতে গেছেন, হেল্প করতে যাওয়ার পরে কিন্তু আপনি যদি ভাবেন মানে উপকার তো প্রতিদান তো কিছু পাবেনই না, উল্টে ভালো কিছু কমপ্লিমেন্ট
আপনি আশা করছেন, আপনি সেটাও পাবেন না। সুতরাং খুব সতর্কভাবে পা মেপে মেপে এই সপ্তাহটা মিথুনের যারা জাতক-জাতিকা আছেন তারা চলার চেষ্টা করুন। সায়েন্স রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত, পড়াশোনা তো ভালো বলেছি, বা সায়েন্স রিলেটেড সঙ্গে যারা পড়াশোনা করছেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ভালোই এগোবে। ধর্মকর্মের প্রতি মনোভাব বাড়বে। সুতরাং ধর্মের দিকে মন দিন, ঈশ্বর আরাধনা, ঈশ্বর প্রীতি করুন, মন্দিরে যান, ভালো থাকবেন। ভালো দিন 8, 9, 10। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদের খুব উল্লেখযোগ্য, আপনাদের যে পুরনো যে আত্মবিশ্বাস যেটা চলে গিয়েছিল বিগত দিনে বিভিন্ন সমস্যার কারণে, সেই বিশ্বাসটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। অর্থাৎ টেনশন ফ্রিভাবে এগিয়ে চলুন। মনের জোর বাড়া মানে সব কিছু বাড়া। মনের জোর যদি থাকে, যার যে মানুষের থাকে, সে অনেক দূরে এগোতে পারে। শরীরের বলের থেকেও কিন্তু মনের বলটা সবচেয়ে বেশি জরুরি। নিজের আত্মবিশ্বাস, নিজের বুদ্ধির দ্বারা যে কাজটা আপনি করতে পারবেন, সেই কাজটা করার পরে যে আপনি আনন্দ পাবেন সেটা স্বর্গীয়, এবং তার কাছে কোনো পরামর্শ কিছু ধোপে টেকে না। সুতরাং নিজের বিশ্বাস বাড়তে চলেছে এই সপ্তাহে, মন দিয়ে কাজটা করুন। এতদিন আপনি আপনার ফিউচার নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তো সেই দুশ্চিন্তার ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে আপনার অনেকটাই চলে যাবে। যারা নাকি ওয়াটার রিলেটেড অর্থাৎ জলীয় কোনো কাজের সঙ্গে যুক্ত, ডাক্তার বা ওষুধের দোকান সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো। তবে আপনাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, অপ্রিয় বাক্য, যে বাক্য শুনতে খারাপ লাগে সেই বাক্য কিন্তু ব্যবহার কম করুন, তাহলে কিন্তু শত্রু আপনার বৃদ্ধি পাবে। সুতরাং মানুষের সঙ্গে মেলামেশা করুন, কথাবার্তা বুঝে শুনে বলুন। মানসিকভাবে শান্ত থাকুন, অপ্রিয় বাক্য বলবেন না। অপ্রিয় বাক্য বললে ঝুট ঝামেলা বাড়বে, আইনি সমস্যাতে পড়ে যেতে পারেন, এবং তার দ্বারা কিন্তু আপনার সম্মানহানিও হতে পারে। শরীর স্বাস্থ্য যত্ন নিন। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশনের ব্যাপার নেই। তবে হ্যাঁ, খাবার দাবার যখন খাবেন, সেই খাবার দাবার খাওয়ার সময় সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ গরম পড়ে গিয়েছে, আবার বর্ষাকাল আসছে, জীবনের সংক্রমণের একটা সময়। তখন হেলথের ব্যাপারটা কিন্তু আপনারা যারা আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। ভালো দিন 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। এবার আসছি সিংহ রাশির প্রসঙ্গে। আপনারা তো খুব সাহসী। এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজের উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার দ্বারা যে কাজ আপনি পারছিলেন না, সমস্যা বলে মনে হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ যে কাজটা আপনি হাত দেবেন, সেই কাজটা কিন্তু সফলতার মাত্রা অনেকটাই বাড়তে চলেছে। খুব ইম্পর্টেন্ট কোনো কাজ অনেকদিন ধরে আপনার আটকে আছে, সেই কাজটা হচ্ছে না, ঝুলে আছে, সেই কাজটা কিন্তু এই সপ্তাহে আপনি হাত দিন। এমন হতে পারে সেই কাজটা অনায়াসে আপনি সাফল্য লাভ করবেন। বাড়ির পরিবেশ যেটা আছে, দাম্পত্য ভাব যথেষ্টই শুভ। দাম্পত্য ব্যাপার নিয়ে চিন্তাভাবনা কোনো ব্যাপার নেই। সমাজের উচ্চ স্তরের মানুষের সঙ্গে বা অফিসে আপনার বসের সঙ্গে কিন্তু আপনার রিলেশনটা আগের থেকে কিছুটা ডেভেলপ করবে। সুতরাং তাদের কিন্তু আপনি মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করতে পারছেন। দাম্পত্য ভাব যথেষ্টই শুভ। দাম্পত্য নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই। পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের কোনো সমস্যা নেই। হেলথের ব্যাপার নিয়ে কোনো ইস্যু নেই, বড়সড় ইস্যু নেই। সুতরাং মোটামুটি সাবধানে থাকবেন। ভালো দিন 12, 13 এবং 14। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কাজের জায়গায় কিছু ডিস্টার্ব ছিল, সেটা এই সপ্তাহেও থাকবে, কিন্তু থাকলেও এ সপ্তাহে কাজের জায়গায় যে সমস্যাটা আছে সেটা কিন্তু আপনি নিজের গুণবলে, নিজের উপস্থিত বুদ্ধি এবং নিজের স্কিল দিয়ে সেই জায়গাটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য পরিবেশ নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই। দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন বা এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনার পরিচয় আছে, তার কিন্তু কোনো একটা সমস্যা হওয়ার যোগ আছে। অর্থাৎ সেই যদি বিপদে পড়ে, সমস্যার কথা তারকে এই কারণে বললাম, আপনার মনে হবে আপনার তার পাশে গিয়ে দাঁড়াতে। যদি কোনো দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ ঘটে থাকে, আসে এ সপ্তাহে, তাহলে আপনি সেই দায়িত্ব নিন, আপনার ভালো হবে। কারণ এই যোগাযোগটা কিন্তু যথেষ্টই দেখা যাচ্ছে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার মনটা চাইবে কোথাও একটু ঘুরে বেরিয়ে আসতে, এবং সেই কানেকশানটা কিন্তু দেখা যাচ্ছে। যদি সেরকম কোনো সুযোগ চলে আসে, তাহলে সেই সুযোগটা আপনি গ্রহণ করুন এবং কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসুন, তাতে কোনো অসুবিধা নেই, মন ভালো থাকবে তাতে। আর দাম্পত্য ব্যাপারটা ভালোই বলেছি। আর স্টুডেন্ট যারা আছেন, পড়াশোনার ক্ষেত্রটাও শুভ, যথেষ্টই ভালো। ভালো দিন 8, 9 এবং 10। এবার আসবো তুলা রাশির প্রসঙ্গে। খুব সাবধান তুলা রাশি যারা আছেন, খুব সাবধান। হঠাৎ করে কিন্তু মস্তিষ্কের উত্তেজনার মধ্যে আপনি কিন্তু কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং ভুল বক্তব্য বলতে পারেন। সুতরাং ভুল বক্তব্য বলার আগে 7 বার ভাববেন। অপ্রিয় বাক্য কাউকে ইচ্ছামতো বলবেন না, তাতে কিন্তু আপনার সমস্যাই বাড়বে। এই সপ্তাহে পরিশ্রমটা কিন্তু খুব বাড়াতে হবে, কারণ পরিশ্রমটা হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার ভাগ্যচক্র অনুযায়ী এই সপ্তাহে আপনি বেশি পরিশ্রম করলেও কিন্তু সাফল্যের জায়গাটা কিন্তু খুব শূন্যই বলতে গেলে একরকম। তাহলে যদি আপনি পরিশ্রম না করেন, কিছুই পাবেন না, আরও খারাপ। তাহলে পরিশ্রমের মাত্রাটা খুব বাড়াতে হবে, নাহলে কিন্তু সাফল্য এই সপ্তাহে ততটা আসছে না। সুতরাং পরিশ্রমে জোর দিন। এর থেকে আসবে মানসিক টেনশন বা উত্তেজনায় লাগাম দিন। তবে যদি ভেবে থাকেন এই সপ্তাহে কোথায় ঘুরতে যাবেন, তাহলে সেই জায়গাটা কিন্তু ভ্রমণের ব্যাপারটা কোনো একটা জায়গায় বাধা প্রাপ্তির যোগ আছে,
যদি বাধাপ্রাপ্তি হয় তাহলে যাবেন না, তাতে কিন্তু আকারে বড় সমস্যা আপনি নিজেই পড়ে যেতে পারেন। সুতরাং ভ্রমণের বাধা আছে এক কথা বলতে গেলে। ফিনান্স মানে অর্থ নিয়ে কোনো চাপ নেই, ফিনান্সের ব্যাপারটা শুভ। হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আজেবাজে খাবার যেগুলোকে আমরা বলে থাকি সেই ধরনের খাবার আপনি অ্যাভয়েড করুন। যারা পড়াশোনা করছেন স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই, ধর্মকর্মে মন দিন। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বা লেখেন বা পড়াশোনা করেন, কবিতা লেখেন, গান লেখেন, সাহিত্য চর্চা করেন, তাদের কিন্তু খুব ভালো দিন, তাদের পক্ষে এই সপ্তাহটা কিন্তু খুবই ভালো। ভালো দিন 8, 9, 10। এবার আসবো বৃশ্চিক রাশি প্রসঙ্গে। আপনাদেরও কিন্তু এই সপ্তাহটা সংযত থাকতে হবে। সংযত যদি না থাকেন, ভুল ব্যবহার করেন মানুষের সঙ্গে বা দাম্ভিক আচরণ করেন, অহংকার প্রদর্শন করেন, তাহলে কিন্তু অপমানযোগ আছে, মানে উপহাসের পাত্র হয়ে যেতে পারেন। সুতরাং সেই শ্লাঘা যেটা দুঃখ বেদনাবোধ যাতে না আসে, তার জন্য অহংকার ভাবটা, অতিমানিত ভাবটা সেটা কিন্তু পরিত্যাগ করুন, তাতে আপনাদেরই ভালো হবে। পরিবারের যারা সিনিয়র আছেন তাদের প্রতি যত্নবান হন, কেন তাহলে কিন্তু তাদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। বাড়িতে পরিবেশ কিন্তু ভালো নয়। স্ত্রী, পুত্র, কন্যা যারা আছেন তাদের অসংযত আচরণে, ভুল বাক্যালাপে কিন্তু আপনার মানসিক কষ্ট বাড়তে চলেছে। সুতরাং সেটা যাতে না হয়, যতটা সম্ভব আপনাদের পক্ষে সেদিকে আপনি নজর দিন, যাতে সেই পরিবেশ তৈরি না হয়। তবে হেলথের ব্যাপারটা খেয়াল রাখবেন, আঘাতযোগ আছে বাড়িতে এবং বাড়ির বাইরে যখন চলাফেরা করবেন খুব সাবধানে, ধারালো জিনিস থেকে দূরে থাকুন, কারণ রক্তপাত যোগটা কিন্তু আছে। কোনো কঠিন কাজ নিয়ে সেই কাজটা কিন্তু সাকসেস হয়ে যেতে পারে, যেটা নিয়ে টেনশন করছিলেন আপনি কাজটা হবে কি হবে না, কোনো কঠিন কাজ যে কাজটা কিন্তু সবাই করতে পারে না, বৃশ্চিকের জাতক জাতিকারা কিন্তু এই সপ্তাহে সেই কাজটা করে ফেলতে পারছেন। ভালো দিন 9, 10 এবং 11 তারিখ। এবার আসছি ধনু রাশির প্রসঙ্গে। আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটা বা ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, ডিস্টার্ব আছে। সুতরাং কাজ যেটুকুই করবেন সুচারুরূপে মন দিয়ে, মন ঢেলে, আত্মাকে ঢেলে নিবেদন করে খুব ভালোভাবে সেই কাজটা করার চেষ্টা করুন। তবে বুধবারের পর থেকে কিন্তু সেই যে কাজের জায়গায় যে জটিলতা ঝুট ঝামেলা আছে সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করবে। সম্পত্তিগত ব্যাপারে যদি কোথাও কোনো ব্লকেজ থেকে থাকে বা একটু জট পাকিয়ে আছে, কোনো সমস্যা আছে, সেই ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে সলভ হয়ে যেতে পারে। সুতরাং এটা একটা খুশির খবর। প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে প্রেমের ব্যাপারটা, বন্ডিংটা বেশ আরও ভালোই হবে। এ সপ্তাহে কিন্তু প্রেমের জায়গা থেকে বিবাহ যোগটাও আছে। যারা বিবাহিত আছেন তাদের কিন্তু এই সপ্তাহে অর্থাৎ সন্তান প্রাপ্তির একটা খবর আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট জোরদার হচ্ছে। তবে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের আমি বলবো হেলথ ইস্যু আছে। এই সপ্তাহটা কিন্তু শরীরের যত্ন নিন, ভুল জায়গায় যাবেন না, মানে এমন কোনো পরিবেশে যাবেন না যেখান থেকে শরীর খারাপ হতে পারে। মূলত সর্দি কাশি, শ্লেষ্মাজনিত জলীয় কোনো সমস্যা থেকে কিন্তু মানে অ্যাজমা টাইপের ব্যাপারটা এই কিন্তু বেড়ে যেতে পারে এই সপ্তাহটায়। সুতরাং হেলথের ব্যাপারটা কষাস থাকবেন। ভালো দিন 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। এবার আসবো মকর রাশির প্রসঙ্গে। সব কিছু ঠিকঠাক চলছে কাজের জায়গা বা ব্যবসার জায়গা, কিন্তু এমন কোনো খবর এলো বা এমন কোনো একটা অবস্থার মধ্যে পড়লেন তার থেকে কিন্তু আপনাদের কেরিয়ার জায়গাটা কিন্তু সমস্যা আসছে। সুতরাং খুব সতর্কভাবে যে ব্যবসা করুন বা কাজ করছেন, যে যেটাই করছেন সেদিকে নজর দিন, অবহেলা করবেন না, ডিস্টেন্স তৈরি করবেন না কর্তৃপক্ষের সঙ্গে। যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নিচু স্থানীয় কর্তৃপক্ষ সবার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রেখে আপনার কাজের জায়গাটা আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু বড় সমস্যা কিছু আসছে না। এ সপ্তাহের শেষ দিকে কাজের জায়গাটা কিছুটা ঠিকঠাক হয়ে যাবে। তবে শেষ দিকেই বলছি আবার, ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কাজের জায়গায় যে সমস্যা প্রথম দিকে তৈরি হয়েছিল বা হচ্ছে তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। সুতরাং টেনশন করবেন না, জীবনে উত্থান পতন আছেই, সমস্যা আসবে, সমস্যা চলেও যাবে, সমস্যার মধ্যেই কিন্তু সমাধানের সূত্র লুকিয়ে থাকে, সমাধান হয়ে যাবে সপ্তাহের শেষের দিকে। দাম্পত্য ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই, দাম্পত্য শান্তি অব্যাহত থাকবে। স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনাও ভালো হবে। সুতরাং বাড়ি পরিবেশ নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার দেখা যাচ্ছে না। কিন্তু মূলত নার্ভ নিউরো প্রবলেম যাদের আছে তারা সতর্ক হন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, কথাবার্তা বলুন, যাতে নিউরো প্রবলেমটা না বৃদ্ধি পায়, কারণ এই সপ্তাহে কিন্তু আপনাদের নার্ভ রিলেটেড কোনো সমস্যা তৈরি হতে পারে। সুতরাং হেলথ ইস্যু আছে, এমনি কোনো আর সমস্যা নেই, এটা খেয়াল রাখবেন। ভালো দিন 8, 9, 14। এবারে আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে যারা আছেন তারা কিন্তু বেশ একটা সমস্যা বা চাপের মধ্য দিয়ে কাটাচ্ছেন। এই প্রতিকূল পরিস্থিতি কিন্তু আপনাকেই সামলাতে হবে। এই যে প্রতিকূল পরিস্থিতি আপনাকে সামলানোর একটাই ফর্মুলা, মাথা ঠান্ডা রাখুন, উত্তেজিত হবেন না, কারো প্ররোচনায় পা দেবেন না। যদি আপনি মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করবে না, সমস্যাকে অনায়াসে আপনি টপকে যেতে পারবেন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে
তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিগত দিনে কিছু যদি অশান্তি বা ঠান্ডা কুল একটা ব্যাপার থেকে থাকে, তার থেকে কিন্তু আপনি সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। মানে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে উষ্ণতা বাড়তে চলেছে, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের আগে বলেছি ঠান্ডা মাথায় আপনি সেটা চিন্তাভাবনা করুন। তবে কাজে কোনো ব্যাপারে কুড়েমি বা ঢিলেমি, যেটাকে বলে আমরা ভালো বলায় বলি, বাংলায় বলি অলসতা, সেই অলসতা কিন্তু প্রদর্শন করা যাবে না। সেই অলসতা যদি চলে আসে আপনার মনের মধ্যে বা শরীরের মধ্যে, তাহলে কিন্তু সপ্তাহের শেষ দিয়ে গিয়ে দেখবেন কোনো ভালো কাজের সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করে ফেলেছেন। একটা ভালো অ্যাসাইনমেন্ট আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সুতরাং কাজের ব্যাপারটা অলসতা করবেন না, মন দিয়ে কাজটা করুন। দাম্পত্য সম্পর্ক যেমন ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেরকমই থাকবে, ওটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই। আর আর্থিক ভাবটা কিন্তু যথেষ্টই ভালো, ফিনান্সের জায়গাটা খুব একটা চাপ নেই, অর্থযোগ যথেষ্টই ভালো। স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন তাদেরও ভালো। ভালো দিন 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। এবার আসবো সর্বশেষ রাশি মীন রাশি। আপনি এতদিন ধরে অনেক দুরূহ কাজের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, জেনে রাখবেন এই সপ্তাহে কিন্তু সেই দুরূহ কাজ যে আপনি সম্পন্ন করতে পেরেছেন, তার জন্য একটা ভালো সুসংবাদ আপনার দিকে আসতে চলেছে। সুতরাং মনে মনে যে কাজটা আপনি সুসংবাদ আশা করছিলেন, আশান্বিত আপনি হতেই পারেন। একটা বড় প্রবল যোগ আছে এই সপ্তাহে কিন্তু ভালো খবর কোনো পাওয়ার। পড়াশোনায় যথেষ্ট উন্নতি হতে চলেছে, পড়াশোনায় মনটা বসবে। তবে যদি কোথাও আপনি ইনভেস্ট করে থাকেন, সেটা সিঙ্গেল হোক বা পার্টনারশিপ বা কোনো আত্মীয়স্বজনের সঙ্গে হোক, তাহলে কিন্তু সেটা নিয়ে সমস্যাটা কিন্তু একটু বাড়বে, মানে অর্থাৎ আপনি সমস্যায় পড়তে চলেছেন। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সতর্ক হন, বুঝে চিন্তা ভাবনা করে তারপরে ইনভেস্টটা করুন, তাহলে কিন্তু সাফল্য আসবে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, এই সপ্তাহটা কিন্তু অপর সাইডে যিনি আছেন তার প্রতি একটু কেয়ারফুল হন, নাহলে কিন্তু মান অভিমানটা পেরে যেতে পারে এবং সেই মান অভিমান বাড়ার কারণে একটা কিন্তু গ্যাপ তৈরি হতে পারে। সুতরাং প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সতর্ক থাকুন, তাহলে খুব একটা সমস্যা নেই। দাম্পত্য ভাব শুভ, অর্থের দিকটাও কিন্তু শুভ, অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। যারা নাকি ডিফেন্স, পুলিশ, মিলিটারি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের এই সপ্তাহটি কিন্তু যথেষ্টই ভালো, খুব একটা সমস্যা নেই। হেলথ ইস্যুস কিছু আছে, যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন বা বাইরে চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন, তাহলে কিন্তু হেলথ ইস্যুসটা বড় আকার ধারণ করবে না। মানে এমনি কোনো না, হঠাৎ করে আঘাত প্রাপ্তির যে ব্যাপারটা আবার আছে, সে একটু সাবধানে সতর্ক থাকবেন, তা পড়াশোনাটা ভালোই চলবে। ভালো দিন 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। বন্ধুরা, তাহলে এই ছিল 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে 12টি রাশি, তার একটা আগাম প্রেডিকশন আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার মনের অনুপ্রেরণাটা বেড়ে যায়। ঠিক আছে, খুব অন্যরকম ভিডিও নিয়ে আমি আসছি, এটা আমি প্রথমে বলার চেষ্টা করেছি তন্ত্রের উপরে। ফলো রাখুন, খুব ভালো লাগবে ওটা। নমস্কার, তাহলে আজকের মতো শেষ করলাম আমি। আপনারা ভালো থাকবেন।